ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে কি স্যার, হ্যাঁ আমাদের যেহেতু আর্মির অগ্নিবীর পরীক্ষা কিন্তু এবার আমাদের 13টা ল্যাঙ্গুয়েজে হতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু আমাদের একটা বেঙ্গলীয় ল্যাঙ্গুয়েজ আছে। তো সেইখানে আমাদের পরীক্ষা কিন্তু এবার আর্মির যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু এবার বেঙ্গলিতে হতে যাচ্ছে। তো বেঙ্গলিতে তোমাদের আমাদের ইউটিউবে কিন্তু সেইরকমভাবে আর্মির জন্য ক্লাস কিন্তু নেই। সেই জন্য তোমাদের কিরণ স্যার, যারা আমার ক্লাস করেছো, জিডির ক্লাস করেছো, তারা জানো যে আমি ম্যাথ কিভাবে তোমাদেরকে পড়াই। না জানলে তোমরা জাস্ট একবার আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কিরকম ক্লাস দিয়ে থাকি। তো হ্যাঁ, আজকের এই ভিডিওতে আলোচ্যর বিষয় হচ্ছে যে আমাদের যে আর্মি জিডি বা আর্মি যে অগ্নিবীরের যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো অঙ্কের, সেই চ্যাপ্টারগুলো কি সেই নিয়ে আলোচনা, এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমরা এই চ্যানেলেই ধরে ধরে বেঙ্গলিতে সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে তুলে ধরবো। এবং তুমি যদি রেগুলার ক্লাসগুলো আমার দেখে থাকো, তাহলে কিন্তু অঙ্কতে 15টা কোশ্চেন, তুমি 15টা কোশ্চেনই পারবে, আর খুব সহজ কোশ্চেন হয়। বাট এইবারে যেহেতু পরীক্ষাটা বাংলাতে হতে যাচ্ছে, এইটা ভেবো না যে আমি গেলেই পরীক্ষাতে পাস করে যাব, কারণ যেহেতু বাংলাতে পরীক্ষা হবে, তাই কিন্তু অনেকেই কিন্তু এবার ঝাঁপিয়ে পড়বে এবং কম্পিটিশনটাও কিন্তু এখানে বেড়ে যাবে। তাই আমি এখন থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি। আমি ভিডিও বলেছিলাম যে তোমাদের ক্লাস নিয়ে আসবো, তো অবশ্যই নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ধরে নেওয়া যায় তার প্রথম ক্লাস, যে এসএসসি জিডির যেভাবে আমি রেগুলার ক্লাস দিতাম, সেইভাবে তোমাদের আর্মির জন্য কিন্তু তোমাদের রেগুলার ক্লাস দেবো তোমাদের। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আজকে আমরা আজকে আমরা আর্মির যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো বা সিলেবাসটাই পুরোপুরি কিন্তু আমি এখানে আলোচনা করব। পুরো নোটিফিকেশন দেখেই কিন্তু সিলেবাসগুলো আমি বলবো, এরকম না যে এমনি বলবো। তো চ্যানেল এবং বলে দেবো আমি যে লাস্টে আমি বলবো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি তুলে ধরবো। তো তবে আমি প্রথমে সিলেবাসগুলো আলোচনা করি এবং লাস্ট টাইম বলে দেবো যে কোন চ্যাপ্টারগুলো আগে আমরা করব, এবং এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসবে। যেহেতু আমাদের কোশ্চেন মাত্র 15টা, সেইখানে আমাদের কোনগুলো চ্যাপ্টার করলে বেশি ভালো হবে সেটা কিন্তু আলোচনা করবো। চলো তাহলে আমরা ম্যাথের যে সিলেবাস এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে খুব ধরে পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথমে যেটা আসে আমাদের কি আসে, প্রথমেই আমাদের 1 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে যে কি আমাদের নাম্বার সিস্টেম। কি চলে আসবে? নাম্বার সিস্টেম। আমি এখানে ইংলিশে লিখছি এবং তোমাদেরকে আমি কিন্তু বাংলাতেও বলে দেব। নাম্বার সিস্টেম, এটাকে বাংলাতে বলছে সংখ্যা তত্ত্ব। ঠিক আছে, চলো এরপরে যেটা আসে আমাদের আসে এলসিএম অ্যান্ড এইচসিএফ। এটা কি? লসাগু এবং গসাগু। তারপরে কি আসে আমাদের, তারপরে যদি আমরা যাই তাহলে আমাদের আসে লসাগু গসাগু। এরপরে আসে ডেসিমেল ফ্র্যাকশন। এটা কি স্যার? এটা হচ্ছে যে কি তোমাদের ভগ্নাংশ, অ্যাকচুয়ালি বলা যায় এটাকে দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশ আমাকে ভালোভাবে করতে হবে, তাহলে আমরা দশমিক ভগ্নাংশ পারবো। তো আমি বেসিক করে ক্লাস তোমাদেরকে দেবো, একদম পুরোপুরি বাংলাতে ক্লাস পাবে, একদম এত সুন্দর ক্লাস পাবে যে তোমাকে আর কোনো জায়গায় ছুটে বেড়াতে হবে না, এতটুকু বলতে পারি। ঠিক আছে, চলো এরপর যদি আমরা দেখতে পাই, এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পার্সেন্টেজ মানে কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের শতকরা, বুঝে গেছে। এরপরে 5 নম্বর আমাদের কি চলে আসে, আমাদের 5 নম্বরে আসছে অ্যাভারেজ। আমি এক এক করে বলছি, সেটা তোমরা ভালো করে নোট করে নিবে। ঠিক আছে, চলো এরপরে আসে তোমাদের কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। চলো অ্যাভারেজ মানে হচ্ছে এটা গড়, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে হচ্ছে যে কি অনুপাত ও সমানুপাত। তারপরে 7 নম্বরে যদি যাই, তাহলে আমাদের 7 নম্বরে কি আসে, 7 নম্বরে আসে স্কোয়ার রুটস। এটা হচ্ছে তোমার বর্গমূল বের করা। ঠিক আছে, এগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, বর্গমূল বের করা যেটা হচ্ছে স্কোয়ার রুট। এরপরে যদি আমরা 8 নম্বরে যাই, তাহলে কি আসে, 8 নম্বরে আমাদের আসে প্রফিট অ্যান্ড লস, যেটা হচ্ছে আমাদের লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এরপর আমাদের 9 নম্বরে যদি যাই, তাহলে আমাদের কি আসে, আমাদের আসে পার্টনারশিপ, যেটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে কি বিজনেস নিয়ে যেগুলো হয়, যেটাকে বলছে যে কি পার্টনারশিপ, যেটা বলছে অংশীদারি কারবার। ঠিক আছে, এরপরে চলো 10 নম্বরে যদি যাই, তাহলে আমাদের কি আসে, আমাদের প্রায় সব কিছু হয়ে গেছে। এরপরে একটা আছে এসআই অ্যান্ড সিআই, যেটা হচ্ছে যে কি আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যাকে বলা হচ্ছে যে কি আমাদের সরল সুদ এবং হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এরপরে এইখানে একটা আছে যে ডিসকাউন্ট, যেটা হচ্ছে যে কি আমাদের ওই ছাড় দেওয়া হয়, এরকম এই যে অঙ্কগুলো না, এত % ছাড় দিচ্ছি, এত % ছাড় দিচ্ছি। তো এটা প্রফিট অ্যান্ড লসের মধ্যে কিন্তু অনেকটাই আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে চলো
এরপর যেটা আসছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, সময় ও দূরত্ব, ঠিক আছে। আর 13 নম্বর যেটা চলে আসছে সেটা হচ্ছে যে কি তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এই চ্যাপ্টারগুলো আমরা খুব ভালোভাবে একদম বেসিক থেকে করব, বাট এর মধ্যেও কিন্তু আমি বলবো যে সমস্ত চ্যাপ্টার তুমি করলে, অবশ্যই আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এই চ্যানেলে করাবো, কিন্তু এখানে যদি সমস্ত চ্যাপ্টার তুমি যদি করতে না চাও, যে স্যার আমাকে একটু বলে দিন যে স্যার কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে, ঠিক আছে। এইবার আসে দেখো আমাদের তো এইগুলো হয়ে গেল ম্যাথের, কিন্তু আমাদের বলা যেতে পারে পাটিগণিত। এরপরে আসে যে কি আমাদের এর মধ্যেও থাকবে একটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা থাকবে, অ্যালজেব্রা। স্যার অ্যালজেব্রাতে কি থাকবে? অ্যালজেব্রা বেসিক কনসেপ্ট যেগুলো হয় সেইগুলোই কোশ্চেন থাকবে, ঠিক আছে। অ্যালজেব্রা বেসিক কনসেপ্ট, চলো আমি এখানে লিখছি, চলো একটা হচ্ছে যে কি অ্যালজেব্রা থাকবে, তারপরে 2 নম্বর আসছে জিওমেট্রিও থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি আমাদের মেনসুরেশনও থাকবে, ঠিক আছে। মেনসুরেশন মানে হচ্ছে যে অ্যালজেব্রা, বীজগণিত, 2 নম্বর হচ্ছে যে কি আমাদের জিওমেট্রি বা যাকে বলছে জ্যামিতি, আর 3 নম্বরে যেটা আমাদের হচ্ছে যে কি মেনসুরেশন বা পরিমিতি। তো এইগুলো সবকিছুই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আছে, পুরো সিলেবাসটাই বললাম। বাট তোমরা যারা বলছো যে কি না স্যার আপাতত স্যার আপনি একটু বলে দিন যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে বা কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে একটু ধরে ধরে আগে পড়ে নিই, তাহলে সব থেকে ভালো হবে। আর আমি বলবো যে তাই করো, তুমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে ধরে ধরে আগে ভালোভাবে শেষ করে ফেলো, ঠিক আছে। চলো এগুলোর মধ্যে যদি আমি যাই, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমরা বলবো, দেখো সবই পড়তে হবে, সবই ইম্পর্টেন্ট, সব থেকে প্রশ্ন আসতে পারে, বাট তার মধ্যে যদি আমি মোস্ট ইম্পর্টেন্ট খুঁজতে যাই, তাহলে প্রথমতই হচ্ছে যে কি আমাদের একটা হচ্ছে যে কি এটা যে কি আমাদের লসাগু এবং গসাগু, এলসিএম এন্ড এইচসিএফ, ঠিক আছে। এরপরে যদি আমি যাই, একটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, শতকরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। অ্যাভারেজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বুঝে গেছে। চলো তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শনটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এরপরে যাই প্রফিট অ্যান্ড লস, এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। দেখো আমি কটা বললাম, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। দেখো আমি সব থেকে প্রশ্ন আসবে এরকম না যে স্যার এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে না, বারবার বলছি যা সিলেবাস আছে সব জায়গা থেকেই প্রশ্ন আসতে পারে, বাট আমি যে কটা স্টার মার্ক করলাম এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে। আর আগামী দিনেও বা এই যে আমাদের এক্সামটা আছে সেখানেও কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসতে পারে। তাই এই ক্লাসগুলো তোমরা পাবে কোথায়, সবচেয়ে বড় প্রশ্ন, তাই তো। আমি দিব তোমাদেরকে পুরো ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই ক্লাস পাবে, এমন না যে কোনো টাকা পয়সা বা কোনো দাবি করবো বা কিছু, একদমই নয়, ঠিক আছে। তোমরা একদম ফ্রি ক্লাস পাবে, যেরকম ভাবে কিরণ স্যার এতদিন ধরে দিয়ে আসছিল তোমাদেরকে ফ্রি, আগামী দিনেও কিন্তু তোমাদেরকে ফ্রি ক্লাস তোমাদেরকে দেবে। তো অবশ্যই চ্যানেলটাকে তোমাদের তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে। এবার যারা ভাবছো যে আমরা আর্মিতে এবার জব নিব, দেখো এইবার এতদিন ধরে যা হচ্ছিল তোমরা ভাবছো গিয়েছিলাম রান দিয়েছিলাম, রানে পারি মানে হয়ে গেছিল, কিন্তু এবার এরকম হবে না, কারণ বাংলাতে পরীক্ষা, আর বাংলাতে পরীক্ষা হলে কিন্তু কম্পিটিশনটা একটু বেড়ে যাবে, কারণ কম্পিটিশনে এই সেন্সেই বাড়বে, কারণ বাংলাতে অনেকে হিন্দিতে সমস্যা হয়, কিন্তু বাংলাতে তো অনেক সমস্যা হবে না, বাংলাতে পড়বে আর ফাটাফাট করে কোশ্চেনে আনসার করবে, তো সেই সেন্সেই কিন্তু তোমাদের এখানে একটু কম্পিটিশনটা বেড়ে যাবে। এইবার আসে রিজনিং বা জিআই এর উপরে, ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে, কাটছাট করে যাও না। বাংলাতে ক্লাস আমি তোমাদের হয়তো ইউটিউবে বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে ক্লাস দেবো, তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তোমরাই লাভবান হবে, ঠিক আছে, এর বাইরে আর কিছুই হবে না। তো আমি বলছি যে এইখানে যে ম্যাথের যে ক্লাসগুলো আমি তোমাদেরকে রেগুলার দেবো, কখন দেবো, টাইম, সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমি একটা টাইম ফিক্সড করবো যে তোমাদের জন্য, আর্মির জন্যই, শুধু স্পেসিফিক আর্মির জন্যই এই ক্লাসগুলো আমি এই টাইমে দেবো। তো সেই টাইমটা ফিক্সড করবো, আমি একটু ভাবি যে কোন টাইমে তোমাদের দিলে ভালো হবে, বা তোমরা একটু কমেন্ট করে জানাবে যে কোন টাইমে দিলে তোমরা বেশি ভালো ক্লাস পেলে ভালো হয়, সেটাও কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। আর রিজনিং এর যে ক্লাসগুলো আছে, যে 5টা কোশ্চেন, দেখো ম্যাথের কটা প্রশ্ন আছে, ম্যাথের আছে আমাদের 15টা প্রশ্ন, এটা হচ্ছে অঙ্ক, আর রিজনিং এর আছে 5টা, তো এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন কিন্তু আমি খুব ভালোভাবে করাবো, ঠিক আছে। এই 5টা কোশ্চেন একদম ক্লাস চলাকালীন মাঝে 1টা 2টা করে কোশ্চেন ক্লাস দিয়ে দিব, সেখানে তোমাদের এটা কভার হয়ে যাবে। তো জোর কদমে আজ থেকে শুরু করে দাও, এই চ্যাপ্টারগুলো ভালোভাবে খাতায় নোট করে রাখো যে এই চ্যাপ্টারগুলো কিরণ স্যার বলেছে, আর এগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
খুব ভালো করে মনোযোগ সহকারে আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। আজ থেকে তোমাদের কিরণ স্যারও কিন্তু তোমাদের জন্য জোর কদমে নেমে গেছে। আমাকে একজন বারবার ফোন করে বলছিল যে স্যার ক্লাস নিয়ে আসুন, তো আমি জিডির জন্য তো অনেক খেটেছি, এসএসসি জিডির জন্য, এবার ভাবছি যে তোমাদের জন্য খাটবো। আর এমনটাও না যে এসএসসি জিডির ক্লাস দেবো না, এসএসসি জিডিও আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে নভেম্বর মাসে, তাদের জন্য আমি আলাদা করে ক্লাস দেবো। মানে ম্যাথের ক্লাস স্পেসিফিকভাবে জিডির জন্য আলাদা ক্লাস দেবো ম্যাথের ক্লাস, আর্মির জন্য স্পেসিফিকভাবে আর্মির জন্য আলাদা ক্লাস দেবো, ঠিক আছে? তো এরকম ঘাবড়াবার কোনো দরকার নেই যে কিরণ স্যার আমাদের এটা দিবে একসঙ্গে সব দিবে, একদমই না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করবো, আলাদা আলাদা কোশ্চেন আলোচনা করবো, পড়াবো আলাদা আলাদা, কারণ জিডির পড়াশোনা আর আর্মির পড়াশোনার লেভেলটা কিন্তু আলাদা, ঠিক আছে? আর্মিতে আমাদের কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ আছে জিডির তুলনায়। তো সেই সেন্সে আমরা সেইভাবে কোশ্চেন আমি সেইভাবে পড়াবো এবং বেসিক থেকে পড়াবো। যারা ক্লাস দেখেছো আমার তারা তো জানোই, তারা একটু কমেন্ট করে দিবে। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবাই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দাও। ম্যাথে যদি বেস্ট ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।